ওয়েলকাম টু জিএনসেড মেন্টর। থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো যে আজকে কিসের উপর ক্লাস হবে। আজকে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের ক্লাস হবে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ এবং মহিলা সম্পর্কিত যে ক্লাস সেটা আজকে হবে। এই পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষা হয় সেইগুলোতে কিন্তু এই প্রথম পুরুষ এবং মহিলার উপর কিন্তু প্রথম পুরুষ এবং যে মহিলা তার উপর কিন্তু প্রশ্ন একটা এসেই থাকে। তো এই ক্লাসটা করলে আশা করি তোমরা সেগুলো সম্পর্কে যা প্রশ্ন আসবে তাই তোমরা পাবে। এই পরীক্ষাগুলো মেনলি WBCS, SSC, রেল, WBPSC, WBP, KP, ফুড এসআই এই সমস্ত। তো তাছাড়া তোমাদের যে যদি পশ্চিমবঙ্গ সম্পর্কিত কোনো কুইজ বা অন্য কোনো প্রতিযোগিতা হয় সেখানেও কিন্তু তোমরা এটা করা থাকলে, এই ক্লাসটা করা থাকলে তোমরা সেখানে এই প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তোমরা, আশা করি। এবার আমরা মেন ক্লাসের দিকে চলে আসছি। তো প্রথম যে প্রশ্ন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম হিমালয়ের উচ্চতা নির্ণয় করেন, মানে কোন পুরুষ প্রথম হিমালয়ের উচ্চতা নির্ণয় করেন? তো উত্তরটা হচ্ছে রাধানাথ সিকদার। এটা আমাদের অনেকেরই জানা একটা নাম, খুব ফেমাস নাম, রাধানাথ সিকদার মহাশয়। পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? উত্তর হচ্ছে মিহির সেন। ঠিক আছে। নেক্সট, সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নিযুক্ত হয়েছিল, মানে কোন পুরুষ? হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, উনি নিযুক্ত হয়েছিলেন অধ্যক্ষ হিসেবে, প্রিন্সিপাল। রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নিযুক্ত হয়েছিলেন? রিজার্ভ ব্যাংকের গভর্নর উত্তর হচ্ছে পরেশচন্দ্র ভট্টাচার্য মহাশয়। পশ্চিমবঙ্গ থেকে প্রথম নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত কে হয়েছিলেন? উত্তর হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন নির্বাচন কমিশনার বা ইলেকশন কমিশনার। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে চিফ জাস্টিস হিসেবে পশ্চিমবঙ্গ থেকে কে নিযুক্ত হয়েছিলেন? উত্তর হচ্ছে বিজন কুমার মুখোপাধ্যায়। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন কে ছিলেন? ভারতরত্ন হচ্ছে বিধানচন্দ্র রায়। উত্তর হচ্ছে বিধানচন্দ্র রায়। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার জয়লাভ করেছিলেন কে? উত্তর হচ্ছে অমিতাভ চৌধুরী। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ ও একাডেমি পুরস্কার লাভ করেছিলেন কোন পুরুষ? হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট, পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ICS অফিসার নিযুক্ত হয়েছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, উনি হচ্ছেন প্রথম ICS। নেক্সট আমরা যেটা চলে আসছি, পশ্চিমবঙ্গ থেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি, উনি এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী রয়েছেন। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন মহিলা লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন? অরুণা আসিফ আলী। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রথম মহিলা এভারেস্ট আরোহণকারী কে ছিলেন? উত্তর হচ্ছে শিপ্রা মজুমদার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রথম মহিলা এভারেস্ট জয়কারী কে ছিলেন? উত্তর হচ্ছে বাচেন্দ্রী পাল। এখানে সামান্য একটা ডিফারেন্স রয়েছে। প্রথমটা হচ্ছে, এটা মনে রাখতে হবে তোমাদের, এভারেস্ট আরোহণকারী, উনি প্রথম আরোহণ করেছিলেন কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। নেক্সট হচ্ছে এভারেস্ট জয়কারী, উনি কিন্তু আরোহণ করে সম্পূর্ণ করেছিলেন, সেটা হচ্ছে বাচেন্দ্রী পাল। এইটা এক জায়গাতেই দেওয়া আছে, এই ডিফারেন্সটা অনেক সময় গোলমাল হয়ে যায়, তাই তোমরা এটা ভালোভাবে মনে রাখবে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল অর্থাৎ গভর্নর কে ছিলেন? উত্তর হচ্ছে পদ্মজা নাইডু, উনি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন মহিলা মিস ইউনিভার্স হয়েছিলেন? উনি হচ্ছেন সুস্মিতা সেন, আমাদের সকলে পরিচিত সুস্মিতা সেন। নেক্সট আমরা চলে আসছি যে প্রশ্নে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কোন মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? উত্তর হচ্ছে আরতি সাহা। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন মহিলা দক্ষিণ মেরু যাত্রা করেছিলেন? দক্ষিণ মেরু বা সাউথ পোল, সেটা করেছিলেন সুদীপ্তা সেনগুপ্ত। ঠিক আছে, দক্ষিণ মেরু, সাউথ পোল বা আন্টার্কটিকা বলা হচ্ছে সুদীপ্তা সেনগুপ্ত। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পেয়েছিলেন, জ্ঞানপীঠ পুরস্কার? হচ্ছে আশাপূর্ণা দেবী। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন মহিলা IAS ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার হয়েছিলেন? হচ্ছে রমা মজুমদার, উনি হয়েছিলেন ফার্স্ট IAS মহিলা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। নেক্সট,
চলে এসেছি আমরা। পশ্চিমবঙ্গ থেকে প্রথম মহিলা ডাক্তার কে হয়েছিলেন, লেডি ডক্টর, ঠিক আছে, হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন মহিলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন? উত্তর হচ্ছে মৈত্রী দেবী। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন মহিলা শহীদ হয়েছিলেন অর্থাৎ মৃত্যুবরণ করেছিলেন? নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা। উনি স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন সাহিত্যিক নোবেল পুরস্কার পেয়েছিলেন? সাহিত্যে নোবেল পুরস্কার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন, মানে কোন পুরুষ ইকোনমিক্স ফিল্ডে? হচ্ছে অধ্যাপক অমর্ত্য সেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ফিল্ডের প্রথম পুরুষ এবং মহিলার যে লিস্ট বা সেই সম্পর্কিত যে জিকে তার আলোচনা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এটি তোমাদের কিন্তু কাজে লাগবেই। পশ্চিমবঙ্গের যে বিভিন্ন পরীক্ষা হয়, সরকারি পরীক্ষা, সেখানে কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে এইরকম একটা কিন্তু প্রশ্ন থেকেই যায়, বা ইন্টারভিউতেও থাকতে পারে, ধরতে পারে, বা কোনো পশ্চিমবঙ্গ সম্পর্কিত কোনো কুইজ প্রতিযোগিতাও কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। এই ক্লাসটা করলে তোমাদের যথেষ্ট উপকার হবে এবং লাভ হবে, এটা আশা করি। এবার তোমরা আমাদের যে জিও ইনসাইট মেন্টারের যে ফেসবুক প্রোফাইল রয়েছে তার সঙ্গে তোমরা কিন্তু ওখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে জিও ইনসাইট মেন্টারের, তার সঙ্গে তোমরা যুক্ত হবে সমস্ত পরবর্তী সমস্ত ক্লাস লিঙ্ক এবং হচ্ছে পিডিএফ পাওয়ার জন্য। আচ্ছা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তোমরা আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, আমাদের পাশে থাকবে এবং আমাদের সহযোগিতা করো। যদি তোমাদের এই স্ট্যাটিক জিকে সম্পর্কিত আরও অন্য কোনো ক্লাস লাগে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো পরবর্তী ক্ষেত্রে আমরা আরও ক্লাস করাবো, বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এগুলো চলে এসছে, খুব কাছাকাছি হবে। অ্যাডভার্টাইজ অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং এসএসসি, ঠিক আছে। তো এই চ্যানেল WBPSC এগুলো তোমরা কিন্তু নজরে রাখবে, ফলো রাখবে চ্যানেলটাকে। তো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এই চ্যানেলের কথা, তোমাদের সকলকে, হ্যাঁ, তোমাদের গ্রুপে দিয়ে দেবে এই চ্যানেলের কথা। আমাদের সঙ্গে থাকো, তোমাদের যথেষ্ট উপকার হবে বলে আমি মনে করছি। তো আজ আর কিছু বলছি না, এখানেই এই ক্লাসটা এবার শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানেই আজকের ক্লাস শেষ করছি এবং আমাদেরকে সাপোর্ট করতে থাকো। কিপ সাপোর্টিং। ওকে, থ্যাংক ইউ।